তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব খুব সহজ পদ্ধতিতে রুবিক কিউব সলভ করার। কিভাবে রুবিক কিউব সলভ করতে হয়। আমরা ইউটিউবে বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখে থাকি, আমরা সলভ করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। চলুন আমরা দেখা যাক, আমি চেষ্টা করি আপনাদের খুব সহজ উপায় এই রুবিক কিউবটা সলভের পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমার রুবিক কিউবটা, আমি দেখছেন তখন দিয়ে পাজল করেই যাচ্ছি। আমি আরও একবার পাজল আপনার সুবিধার্থে করে রাখছি। এই হচ্ছে আমার পাজলের রুবিক কিউব। এবার চলুন সলভ করি। এই রুবিক কিউব সলভ করার কিছু রকম পদ্ধতি আছে, সেগুলো আমাদের আগে জানতে হবে। এরকম আমরা যে কোনো ফর্মুলা মানলেই রুবিক কিউব সলভ করতে পারবো না। আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে নিচের এই যে লেয়ারটাকে সলভ করতে হবে, দেন তারপরে করতে হবে হচ্ছে এই দুটো লেয়ার সলভ, আর লাস্ট একদম উপরের লেয়ারটা সলভ। তো বেসিক রুলসে যারা আমরা রুবিক কিউব সলভ করতে শিখি, আমাদের সবসময় ফলো রাখতে হবে হচ্ছে রুবিক কিউবটা আমাদের এরমভাবে ধরতে হবে এবং দেখতে হবে যে হলুদ ডটটা কোথায় আছে। হলুদ ডটটা যদি ওপরে থাকে, সবসময় নিচে দেখবেন সাদা ডটটাই থাকবে। এটাই হচ্ছে আমাদের বেসিক যারা শিখি আমরা, সেটাই হচ্ছে ফর্মুলা পদ্ধতি। সবসময় হলুদটা ওপরে রাখবেন এবং সাদাটা নিচে রাখবেন। এরপরের কাজটা কি হবে, এইখানে যে দেখছেন এই ডটগুলোতে আপনাকে প্রত্যেক কটাতে সাদা আনতে হবে, একটা ফুলের মতো করতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। তো চলুন এই ডটগুলোতে আগে সাদাগুলো আমরা আনি। কোথায় আছে সাদা দেখুন, আমি কিন্তু এরম ঘোরাচ্ছি না, আমি কিন্তু সাদাটা সবসময় নিচেই রাখছি। তো প্রথম একটা সাদা আমরা এখানে পেয়ে গেছি। তো এই সাদাটাকে আমাদের এইখানে আনতে হবে। তো এখানে আনতে কী করতে হবে, প্রথমে এটাকে মিডল লেয়ারে নিয়ে আসবো, দেন এটাকে এরমভাবে তুলে আমরা দেখুন উপরের লেয়ারে নিয়ে চলে এলাম। সেমভাবে আমাদের সব কটা সাদাকে এখানে আনতে হবে। এই সাদাটাও যখন ইয়ে আছে তখন আমাদের মিডল লেয়ারে আনতে হবে। নিয়ে আমরা এটাকে একটা এরকম ঘোরালেই, এটা আমরা তুললেই এরকম দেখবেন সাদাটা চলে এলো। তারপরে কী আছে, এই সাদাটা দেখুন এখান দিয়ে তুললেই কিন্তু ওই জায়গায় চলে এলো। আমাদের আর বেশি খাটতে হলো না। এখনও একটা সাদা আমাদের এখানে আনতে হবে, দেখতে হবে সেই সাদাটা কোথায় আছে। এই সাদাটা আমার নিচে আছে। এই সাদাটা যদি আমি এখানে তুলি তাহলে দেখুন এইটাও ঘেটে যাবে। তাই আমি কী করতে হবে, এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। দেন যদি আমি এটাকে তুলি, দেখুন হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। এই চারটে জায়গায় ফুল। আপনার এই কোণাগুলো বাদ দিন, আপনি ফলো রাখুন, দেখুন এইখানে আমার চারটে সাদা বসেছে কি না, বসেছে। তো এটা হয়ে গেল আমাদের প্রথম কাজ। এইবারে যে কাজটা আছে সেটা খুবই সহজ। কী করতে হবে, এই সাদার সাথে দেখতে হবে কী কী কালার আছে। এই দেখুন সাদার সাথে আছে অরেঞ্জ। তো এই অরেঞ্জটাকে ঘুরিয়ে একদম অরেঞ্জের সাথে আমরা মেলাবো। মেলানোর পরে স্রেফ এটাকে এরকম আমরা ঘুরিয়ে নিচে করে দেবো। সেম আবার একটা সাদাকে দেখবো, আমার সাদা তলায় দেখুন লাল আছে। এই লালটাকে আমরা ঘুরিয়ে লালের সঙ্গে মেলাবো। মেলানোর পর এটাকে আমরা জাস্ট নিচে করে দেবো। সেম আবার এই সাদার সাথে দেখুন নীল আছে, নীলটাকে ঘুরিয়ে আমরা নীলের সাথে মেলাবো। দেন এটাকে আবার আমরা নিচে করে দেবো। আবার এই সাদাটার সাথে দেখুন সবুজ আছে, সবুজটাকে আমরা সবুজের সাথে মেলাবো, মিলিয়ে নিচে করে দেবো। এইবারে যে স্টেপটা আসছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপ। কী স্টেপ, ফলো রাখতে হবে এই কোণাগুলো। এবার দেখুন আমি কিন্তু এটা পাল্টাইনি, আমার ওপরে হলুদটা যেমন প্রথমে ছিল এখনও আছে, নিচে সাদা আছে। এবার কোণাগুলো ফলো করুন, কোণায় সাদা কী কোথায় আছে, সে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আর এখানে থাকতে পারে। তো চলুন এই কোণাটায় সাদা আছে। সাদা ছাড়া আর দুটো কী কালার আছে, সবুজ আর অরেঞ্জ। আমাদের প্রথম কাজটা হবে এই সবুজ আর অরেঞ্জটাকে এই সবুজ আর অরেঞ্জের মাঝখানে নিয়ে চলে আসা। হয়ে গেল। দেখুন সাদার সাথে সবুজ আর অরেঞ্জ আছে এবং এই অরেঞ্জ আর সবুজটাকে আমরা মাঝখানে নিয়ে চলে এসেছি। এইখানে একটা অ্যালগরিদম আমরা ফলো করি। দেখুন খেয়াল করুন, আমি কিন্তু হলুদ আর ওপরে সাদাটার নিচেই রেখেছি, আমি কিন্তু চেঞ্জ করিনি। এই কোণাটা যখন এখানে মাঝখানে চলে এসে ধরে একটা জাস্ট অ্যালগরিদম ফলো করতে হবে। কী করতে হবে, এটা ওপরে যাবে, আবার এটা এইদিকে যাবে, আবার এটা নিচে আসবে, আবার এটাকে এইদিকে চলে যাবে। এটা ততক্ষণ আমরা করতে থাকবো যতক্ষণ না এই চারটে লেয়ার মিলে যাচ্ছে। একবারে হলো না, আমি আবার রিপিট করব। তুলবো, ঘোরাবো, নামাবো, করবো। হয়েছে, হয়নি, আবার করব। এইবার দেখুন এই চারটে কোণা মিলে গেছে, মিলেছে। সেম আবার দেখতে হবে আমার কোণায় সাদা কোথায় বসে আছে। এই দেখুন সাদার সাথে আর কী কালার আছে, লাল আর নীল। তো লাল আর নীলের মাঝখানে বসাতে হবে। আগে থেকেই দেখুন লাল আর নীলের মাঝখানেই বসে আছে। সেম অ্যালগরিদম, আপ, এটা এরকম ঘোরাবো, নিচে নামাবো, এটা ঘোরাবো, মেলে নিই, আবার করবো, আপ, মেলে নিই, করতে থাকবো যতক্ষণ না মিলবে। দেখুন মিলেছে। সেম
এবার আবার দেখতে হবে সাদা কোথায় আছে। এই কোনায় সাদা আছে, কি আছে, সবুজ আর লাল। সবুজ আর লালের মাঝখানেই বসে আছে। আমরা অ্যালগরিদমটা ফলো করব। দেখুন মিলেছে, মিলে গেছে। নিচের লেয়ার কি মিলেছে, এখনও একটা বাকি আছে। আবার দেখতে হবে সাদা কোথায় আছে ওপরে। এই দেখুন সাদা আছে, নীল আর অরেঞ্জের মাঝখানে বসে আছে। তো আমাদের কী করতে হবে, নীল আর অরেঞ্জের মাঝখানে এটাকে আনতে হবে। আনলাম, এনে জাস্ট সেম ফর্মুলা একবার করতেই দেখুন মিলে গেছে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট, নিচেরটা মিলে গেছে দেখুন। ঠিক আছে, এবারে আমাদের কাজ হচ্ছে এই মিডল লেয়ারটাকে মেলানো। চলুন, আমি কিন্তু রিভিউ দেখুন আমার হলুদ ওপরে সাদা নিচে আছে, বারবার বলছি আমার পজিশনটা এরকমই থাকবে। এবার পজিশনটা কী আছে, এইবার কোনা দেখব না, এবার আমরা দেখব এই মিডল পোর্শনগুলোতে হলুদ কোথায় নেই। হ্যাঁ, হলুদ কোথায় নেই, হলুদ যেগুলোতে নেই সেইগুলো আমরা সিলেক্ট করব। এটাতে হলুদ আছে, এটাতে সবুজ হলুদ আছে, এটাতে হলুদ লাল আছে, এটাতে কমলা নীল আছে, এটাতে হলুদ নেই, এটাকে ধরব। নীলের সাথে নীলটাকে আগে মিলিয়ে নেব, মেলালাম। এবার দেখতে হবে অপরের অরেঞ্জটা কোন দিকে যাবে। ওপরের অরেঞ্জটা যাবে হচ্ছে এই দিকে, তাই আমরা যেটা যেদিকে যাবে সেটা উল্টো দিকে ঘোরাবো। অরেঞ্জটাকে আমরা এই দিকে ঠেলবো, এই দিকের জিনিসটা ওঠাবো, এটাকে আবার ব্যাকে ঠেলে দেবো আর এটাকে নামিয়ে দেবো। এবার দেখুন ঘোরালে একটা সাদা কোণায় চলে আসবে, সাদাটা যেই কোণায় থাকবে তার ঠিক বিপরীত দিয়ে ঘোরাবো। সাদাটা ঘুরিয়ে দিলাম, এটা তুলে দিলাম, নামিয়ে দিলাম, নামিয়ে দিলাম। ঠিক আছে, খানিকটা মিলল। আবার দেখতে হবে আমাদের এই মিডল পোর্শনে হলুদ কোথায় নেই। এটাতে হলুদ আছে, এটাতে হলুদ আছে, এটাতে হলুদ নেই। লালটাকে লালের সাথে মেলালাম। ওপরে সবুজটা দেখতে হবে কোন দিকে যাবে, সবুজটা এবার এই দিকে যাবে, আগে এবার একটু ওই দিকে যাচ্ছিলো, তাহলে আমরা এটাকে এই দিকে ঘোরাবো। সেম উল্টো ফর্মুলা হবে, এটা এই দিকে যাবে, তুলে দেবো, আবার এটা বাইরে ঠেলে দেবো, এটা নামিয়ে দেবো। এবার এই দিয়ে ঘোরালে দেখুন সাদাটা চলে এসছে, আগেবার সাদাটা এরকম জায়গা ছিল তাই এই দিয়ে ঘুরেছিলাম, এবারে সাদাটা এই দিকে, তাই আমরা এই দিয়ে ঘোরাবো। উল্টো ফর্মুলা, এটা দিয়ে ঘোরালাম, তুলে দিলাম, করে দিলাম, নামিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। আবার দেখতে হবে আমাদের এই মিডল পোর্শনে হলুদ কোথায় নেই। এটাতে হলুদ নেই, লাল নীল, লালটা লালের সাথে মেলালাম, নীলটা এবার যাবে হচ্ছে এই দিকে, তার মানে আমরা উল্টো দিয়ে ঘোরাবো। এই দিয়ে ঘোরালাম, এটা তুললাম, আবার নীলটা নিয়ে জায়গা ফেললাম, ফেলে দিলাম। সাদাটাকে উল্টো দিয়ে ঘুরিয়ে দিলাম, তুলে দিলাম, নামিয়ে দিলাম। দেখুন প্রায় মিলে এসছে আমাদের। আবার দেখতে হবে মিডলে এখানে হলুদ কোথায় নেই। এটাতে নেই, সবুজ কমলা, কমলাটা কমলার সাথে আগেই বসে আছে, শুধু দেখতে হবে সবুজটা কোন দিকে যাবে, সবুজটা এই দিকে যাবে, তাই এবার আমরা এটাকে এই দিয়ে ঘোরাবো। সবুজটা এই দিয়ে ঘুরিয়ে দিলাম, এটা এদিকে তুলে দিলাম, এটা বাদা করে দিলাম, নামিয়ে দিলাম। এই দিয়ে ঘোরালে সাদাটা চলে এলো এইদিকে, সাদাটাকে আবার উল্টো দিয়ে ঘোরাবো এইদিকে। ফাইন, দেখুন আমাদের সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট হয়ে গেল। ইটস এ ভেরি ইজি। এই ট্রিকটা শেখানোর পর মনে হয় না আপনারা কোনো ট্রিক শিখতে হবে। হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ওপরের এটা ওপরের আপনারা খেয়াল করে দেখবেন ওপরেরটা যখন মেলানোর সময় দেখবেন যদি ইয়েলোটা আগে থেকেই এরকম থাকে তো দ্যাটস ওকে, কোনো প্রবলেম নেই। যদি ইয়েলোটা এরকম না থাকে, শুধু এখানে ডট একটা ইয়েলো থাকে আর ছাড়িয়ে ছিড়িয়ে থাকে, কোনো অসুবিধা নেই। আমরা এরকম অ্যাঙ্গেল থেকে যদি হলুদটা থাকে কী করতে হবে, প্রথমে আমাদের এটাকে এরকম ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এই অ্যালগরিদমটা ফলো করব, নিয়ে আবার এটাকে এরকম তুলে দেবো। একটা ফুলের মতো হলুদ হয়ে গেল, এইটাকে আপনাকে আনতে হবে। ঠিক আছে, ফুলের মতো হলুদ আবার দেখতে হবে। এবার এই কোণগুলোতে ফলো করব, এই কোণগুলোকে আপনার কোণের সাথে কোণে মেলাতে হবে। দেখুন সবুজের সাথে সবুজ মিলেছে, অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলেছে, নীলের সাথে নীল মিলেছে, লালের সাথে লাল মিলেছে। কিন্তু এটা নাও মিলতে পারে, না মিললে আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো। এই ভিডিওতে যখন মিলে গেছে আমি এই মেলাতে কী অবস্থায় করতে পারে দেখিয়ে দিচ্ছি। এটা মেলানোর পর দেখতে হবে কোণায় তিনটা কালার সেম কোথায় আছে, হলুদ কমলা নীল। এখানে কি আছে, হলুদ সাদা হলুদ, না মিলছে না। হলুদ নীল লাল, এখানে মিলছে, হলুদ কমলা সবুজ, না মিলছে না। হলুদ লাল সবুজ, হলুদ লাল সবুজ, এই একটা কোণা আমরা মিলেছে, এটাই পেয়ে গেছি। এই কোণাটাকে আমরা এইদিকে রেখে একটা অ্যালগরিদম করতে হবে। কী করতে হবে, এটা তুলবো, এটাকে এরকম করব, আবার এদিকেরটা তুলবো, এটা যেমন ছিল এটা পাঠিয়ে দেবো, এটাকে নামাবো, এটাকে এই দিয়ে করে এটাকে নামিয়ে দেবো। এবার আমরা কালারগুলোতে মেলাই, দেখি কোনোটা মিলেছে। এই কোনোটা মিলে আছে হলুদ লাল সবুজ, হলুদ নীল লাল মিলে আছে।
এটা তো আগেই মিলে আছে দেখতে পাচ্ছি, এটাও মিলে আছে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের 4 কোণাই মিলে গেছে। এবার যেই কোণাটা মেলে নেই এবার এটাকে আমরা উল্টে নিতে পারি। উল্টে নিলাম। এবার যেই কোণাটা মিলে নেই সেই কোণাটা থেকে একটা ছোট্ট অ্যালগরিদম, যেটা আমরা প্রথমে মেরেছিলাম, আপার এটা ঘোরাবো, এটা নামিয়ে এটা ঘোরাবো, যতক্ষণ না এই দুটো মিলছে আমরা ঘুরে যেতে হবে। দেখুন মিলেছে। একদম এই সিচুয়েশানে রেখেই এখান থেকে নিচেরটা ঘোরাবো, যেটা মেলে নিই। দেখো মেলে নিই, এটাতে ঘোরাবো, যতক্ষণ না কোণাগুলো মিলছে ততক্ষণ করে যেতে হবে। দেখুন মিলেছে, আপনার রুবিক কিউব সলভড। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও এরকম ভিডিও আনবো যাতে আপনাদের রুবিক কিউব সলভ করতে আরও সহজ পদ্ধতিতে শেখানো হয়। ধন্যবাদ, পাশে থাকবেন।